রাসেল বাইপাস সাপ যতটা ভয়ানক না, তার চেয়ে ভয়ানক কিছু আমরা মানুষ। কারণ এই সাপ দীর্ঘ বছর ধরে আমাদের বাংলাদেশে আছে, হয়তো সবাই জানি না। আর এখন কিছু রোস্টার ভাইয়েরা, ইউটিউবিং ভাইয়েরা এটা নিয়ে রোস্ট করতেছে, এই করতেছে অনেক বিশাল ভয়ানক সাপ নাকি এটা। আরে ভাই, তোমরা দুটা ভিডিও ভিউজের আশায়, লাইক কমেন্টের আশায় এরকম করতেছো, মানুষের ভিতরে আতঙ্ক ছড়াইতেছো। এগুলো কিন্তু ঠিক না, এগুলো কিন্তু ঠিক না। তোমরা লাইক কমেন্টের ভিউজের আশায় ভিডিও করে ওই যে টাকা ইনকাম করার জন্য, ডলার ইনকাম করার জন্য মানুষের ভিতরে যে আতঙ্ক ছড়াইতেছো, এটা কিন্তু ঠিক না। হয়তো আপনারা যারা বোকা, আমরা মানুষ অনেক বোকা। কারণ যারা এটা নিয়ে জানেন না বা এটা নিয়ে বোঝেন না, তারা একটু ভালো করে ইউটিউবে দেখেন, ভালো ভালো ভিডিওগুলো দেখেন, তাইলে বুঝতে পারবেন। এটা দীর্ঘ বছর ধরে আমাদের বাংলাদেশে আছে। শুধু এটা না, আরও বিভিন্ন প্রজাতির সাপও আমাদের বাংলাদেশে আছে। এর চেয়ে ভয়ানক সাপও কিন্তু আমাদের বাংলাদেশে আছে, নাই যে তেমনটাও না। কিন্তু এইটা এমনি ছড়াইতেছে কেন? কে ছড়াইতেছে? ওই যে বললাম না কিছুক্ষণ আগে, যে সাপের তো বিষাক্ত মানুষ আমরা। কারণ দুইটা লাইক কমেন্টের, দুইটা ভিউজের আশায় মানুষের ভিতরে আতঙ্ক ছড়াইতেছি আমরা। আসলে তেমন কিছু না। হ্যাঁ, সবাই সচেতন হয়ে চলবেন, সবাই একটু সেফটি হয়ে চলবেন, ঠিক আছে। কিন্তু মানুষ যেমনি ভিউজের আশায়, লাইক কমেন্টে আশায় এইগুলো করতেছে, এগুলো কিন্তু ঠিক না। মানুষের ভিতরে আতঙ্ক ছড়াইতেছে। হয়তো বড় বড় বক্তার থেকে বা মাওলানা থেকে একটু করে নিয়েন, বা ওরা ইউটিউবে দেখেন ওরা কি বলে। কিন্তু যারা ভাই এইগুলা ছড়াইতেছো, দুইটা লাইক কমেন্টে ভিউজের আশা, তোমরা সতর্ক হয়ে যাও, মানুষে উৎসাহ দাও, ঠিক আছে। মানুষের ভিতরে ভয় জিনিসটা ঢুকেও না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।